আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের পর্বে আমাদের যে প্রথম উইজেটটা আমরা তৈরি করবো সেটা আমাদের ব্যানার উইজেট। আমাদের এই যে ব্যানার সেকশনটা এইটা আমরা তৈরি করব। তো চলুন শুরু করা যাক। তো কাজটা করার জন্য আমরা আমাদের HTML ফাইলটা একটু ওপেন করতে হবে। আমাদের HTML টেমপ্লেটটা এইটা। তো আমি একটা কাজ করি, এটাকে আমি এখন আমাদের BS কোড এটা ওপেন করে ফেলি। ওকে, তো আমাদের যে এখানে ডেমো ছিল, আমি এখানে একটা নাম চেঞ্জ করে দিয়ে দিই। নাম দিলাম যে এটা, নাম দিলাম যে ব্যানার উইজেট, নাম দিলাম যে ব্যানার উইজেট। ওকে, তো ব্যানার যদি গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিব। এখান থেকে আমরা নাম দিয়ে দিই ব্যানার উইজেট, আর এখানে ক্লাসটা দিব ব্যানার উইজেট। এটা কপি করলাম, কপি করার পরে আমি এখানে বসাই দিব। ওকে, এখানে নাম দিয়ে দিব ব্যানার উইজেট। আমাদের টাইটেল হবে যেমন ব্যানার উইজেট। ওকে, থাকলো। এলিমেন্টটা কমন হবে না, আমাদের কি হবে, আমাদের জেনন কমন হবে। আমি রিপ্লেস হইলাম। তারপরে আপাতত আইকন থাকুক, জেনারেল ক্যাটাগরি থাকলো। আপাতত আমরা কী নাম দিতে পারি, যেমন আমরা ব্যানার দিলাম। তাই তো আমরা ব্যানার দিতে পারি, আমরা হিরো দিতে পারি, এই নামে দিতে পারি। আর সেটা আপনি দিতে পারেন, সমস্যা নাই। আর আমাদের এখানে কন্টেন্ট থাকলো, টেক্সট উইজেট কন্টেন্ট, আমরা দিব ব্যানার কন্টেন্ট দিব। ব্যানার কন্টেন্ট থাকলো এইটা। আর এগুলো আপাতত আমি বাদ দিয়ে দিই, এগুলো আমাদের দরকার নাই। আমরা আমাদের মতো করে অ্যাড করবো একটা করে। এখানে আদার সেকশন যে দেওয়া আছে, আমাদের যে ডেমোতে ছিল, আমরা এগুলো বাদ দিয়ে দিব। আচ্ছা, আমার স্টাইল প্রয়োজন হবে, আমরা স্টাইল থাকুক, এটা সমস্যা নাই। স্টাইলের মধ্যে আমরা এগুলো বাদ দিয়ে দিই। স্টাইলের মধ্যে ট্যাবটা আমরা বাদ দিয়ে দিব, আমরা জাস্ট এন্টার রাখি। ওকে, এইটুকু রাখলাম। আর এইটার মধ্যে আমি এইটা খালি রেখে দেবো, এইটা বাদ দিলাম। আমরা একটু নামটা চেঞ্জ করে দিয়ে দিই। ব্যানার কন্টেন্ট থাকলো, আমাদের টেক্সট ডোমেন হবে না, এটা আমরা রিপ্লেস করে দিব আমাদের সবগুলা জেনারেল কমন দিয়ে। ওকে, কন্টেন্ট গেলো। তারপর হবে আমাদের ব্যানার স্টাইল থাকলো, ব্যানার স্টাইল সেকশন, এটা হইলো। ওকে, আর এইটুকু করার পরে আমাদের এখানে ইন্ডেক্স থেকে আমাদের ব্যানার কতটুকু আছে, আমাদের এইটা হেডার, এটা লাগবে না। আমাদের এই যে ব্যানার সেকশনটা আমরা এইটুকু কাট করব। কাট করে আমরা কী করতে পারি, আমরা ব্যানার উইজেট আমরা এই যে এখানে বসাই দিয়ে দিই। এইটুকু করার পরে আমি এখন পেজটা রিফ্রেশ দিই। দেওয়ার পরে আমরা দেখি আমাদের যে ব্যানার উইজেট আসছে কিনা। আমাদের এই যে ব্যানার উইজেটটা চলে আসছে, আমি এটা ড্রাগ করে ফেলে দিই, চলে আসছে এটা। ওকে, তো আমাদের যে এই যে পজিশনটা নিয়ে সমস্যা, আমি একটা কাজ করে পাবলিশে ক্লিক করি। আপাতত কাজটা করার জন্য আমি সিএসএসে গিয়ে আমাদের এখানে থিমের অ্যাসেট সিএসএস, তারপর স্টাইল সিএসএস। তো এখান থেকে আমরা কী করতে পারি, আমাদের যে কাজটা ছিল, আমাদের যে পিরিয়ডার হেডার অ্যাবসোলিউটটা আমি আপাতত হেডার ফিক্সড আছে বাদ দিয়ে দিই আপাতত, তাইলে সমস্যার সমাধান হবে আপাতত। হেডার ফিক্সড, আচ্ছা হেডার ছিল, আচ্ছা হয়তো কোনো সমস্যা হতে পারে। আমি স্টাইল যাই, হেডার এটা আমি পজিশনটা বাদ দিয়ে দেবো, অ্যাবসোলিউট হেডার ফিক্সড থাকলে হেডার ফিক্সড। আচ্ছা, পজিশন বাদ দিলাম, তাহলে তো আমাদের এইটা আর কাজ করবে না। যে দেখে আসি আমরা একটু। ওকে, এখানে ক্লিক করলাম, তারপর আমরা দিব ফুল উইডথ, তারপরে অ্যাডভান্সে গিয়ে আমরা দিব প্যাডিং 0। তো ফুল উইডথ এখন আমরা এখানে পাইতেছে না, আমরা এখানে যাই। আচ্ছা, এখানে কাজটা করতেছে অবশ্যই প্রিভিউতে। আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে পেজ ডট পিএইচপি ছিল, পেজ ডট পিএইচপি আমরা জাস্ট শুধু কন্টেইনার রাখলাম, কন্টেইনার ফ্লুইড দিতে পারি। দেখি এটা সমাধান হয় কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ আসি যে কীভাবে এটা কাজটা করতে পারি। আমরা এটা ব্যানার উইজেটে গেলাম, যাওয়ার পরে আমাদের এখান থেকে আমি একটু অ্যালাইনটা ঠিক করে ফেলি। এইটুকু ঠিক আছে অবশ্য, জাস্ট আমাদের অ্যালাইনটা এইটার সাথে এইটার কানেকশন ঠিক আছে, তাইলে আমরা এইটা একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে দিই, এই রাখতে পারি। হ্যাঁ, তো আমাদের কী কী ফিল্ড লাগবে, তো আমাদের ব্যানার জন্য আমরা ইমেজটা দিতে পারি, ব্যানার এরিয়া। তো আমরা আপাতত মেনু দিয়ে দিই, আপাতত পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। ওকে, এইটু দেওয়ার পরে আমি পেজটা এখন রিফ্রেশ দিলাম। ওকে, আমাদের ছবিটা পেয়ে গেছে। এখন আমরা এটা ফুল জিনিসটা না করবো, এখানে ক্লিক করলে তার কী কী ফিল্ড দরকার আমরা এটা নিয়ে আসি। তো আমরা চিন্তা করি, আমাদের একটা থাকবে কন্টেন্ট, একটা থাকবে আমাদের ইমেজ, আর একটা হবে কন্টেন্ট আর ইমেজ এভাবে দিয়ে দিই। ওকে, তো আমাদের কী কী লাগবে কন্টেন্টে, আমরা প্রথমে আসি। আমাদের একটা হেডিং প্রয়োজন,
এইটা আমরা একটা হেডিং দিয়ে দেবো, আর এটা আমরা দেবো একটা বাটন। ওকে, তো আমরা ইয়াতে যাই, এলিমেন্টর ডেভেলপার যাই, এলিমেন্টর ডেভেলপার এখানে গেলাম, যাওয়ার পরে ডেভেলপার ডক্সে গেলাম, বা গেটিং স্টার্টেড বিল্ডিং অ্যাডভান্সে যাই। আমরা এখান থেকে একটু সার্চ দিই, যেমন টেক্সট লিখে সার্চ দিলাম, যেমন টেক্সট কন্ট্রোল, ওইখান থেকে আসি আমরা। আসার পরে আমাদের একটা কন্ট্রোল প্রয়োজন, তো আমি এইটাই কপি করে নিয়ে আসি, কপি করলাম। আচ্ছা আমরা এখান থেকে আচ্ছা হ্যাঁ, আমরা এটা কন্ট্রোল কপি করলাম, করার পরে আমি এটা বসাইলাম, এটা একটা সেকশন শেষ হইল। তো আমি এখানে কি হবে, আমরা ব্যানার টাইটেল দিব, ব্যানার টাইটেল থাকুক। ওকে, টাইটেল, এখানে আমাদের টেক্সট ডোমেইনটা হবে না, আমরা কি বসাবো এখান থেকে, টেক্সট ডোমেইনটা বসাবো আমরা এলিমেন্ট অফ কমন। তারপরে তার ডিফল্ট দেওয়া আছে, ডিফল্ট টাইটেলটা আমার দরকার নেই আপাতত, প্লেস হোল্ডার থাকুক, এটা সমস্যা নাই। ওকে, আর তারপর আমাদের একটা সেপারেটর প্রয়োজন, আমরা সেপারেটর লিখে একটু সার্চ দিই যে লেভেল ডেসক্রিপশন সেপারেটর, লেভেল ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন। আচ্ছা সেপারেটর কোন জায়গায় দেওয়া আছে আমাদের একটু দেখে আসি, লেভেল মিনিমাম কী বলা আছে, সেপারেটর আমরা ডিফল্ট বিফোর আফটার এটা দেবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে বসাবো, দেওয়ার পরে এখানে সেপারেটর দিব, এইটা আমরা দিব আফটার। একটু দেওয়ার পরে আমরা একটু পেজটা রিফ্রেশ দিই। ওকে, আমাদের চলে আসছে এটা। ওকে, আর এখান থেকে আমরা দিতে পারি আমাদের লেভেল ব্লক ট্রু করে দিব এটা। তো আমরা এখানে যাব, লেভেল ব্লকটা ট্রু দিব, তাহলে এটা দেখতে ভালো লাগবে। ট্রু দিলাম, কমা দিব, তারপর পেজটা আবার একটু রিফ্রেশ দিই। ওকে ঠিক আছে, তারপর টাইটেল গেল, তারপরে আমরা রাখতে পারি সাব টাইটেল। এটা নাম দিলাম যে সাব টাইটেল, কারণ মনে রাখবেন আমাদের আইডি খুবই ইম্পর্টেন্ট, কারণ আইডি দিয়ে আমরা এটাকে ট্র্যাক করবো। সাব টাইটেল দিলাম, এবার থাকলো। আমি এখন পেজটা আবার রিফ্রেশ দিই। আচ্ছা, তারপর আমাদের একটা বাটন প্রয়োজন, আর বাটন লিঙ্কটা প্রয়োজন। তাহলে সাব টাইটেল গেল। আচ্ছা আচ্ছা, আমরা এভাবে না দিয়ে উল্টামা দিয়েছি আমরা, টাইটেল আমার দরকার নেই আসলে, আমরা উপর থেকে দিতে পারি, আফটার না, আমরা বিফোর দিব, দিলে আসলে জিনিসটা প্রপারলি কাজ করার কথা। এখানে ক্লিক করলাম, এখন ঠিক আছে। সাব টাইটেল গেল, এখন আমাদের লিঙ্কটা প্রয়োজন। তো আমাদের এখানে ইউআরএল লিখে সার্চ দিই, ইউআরএল কন্ট্রোল, এইটাই গেলাম। তো আমাদের ইউআরএল কন্ট্রোলের জন্য আমরা নিতে পারি কি, আমাদের এইটা নিব, কারণ লিঙ্ক প্রয়োজন আর বাটন প্রয়োজন। তো আমরা এইখানে পরে আমরা একটু কপি করলাম, তো আমরা দিলাম যে ব্যানার বিটিএন লিঙ্ক দিলাম। ওকে, লিঙ্ক থাকলো। আর এটা আমাদের রিপ্লেস হবে কি দিয়ে, আমাদের এলিমেন্ট অফ কমন, এটা দিয়ে অবশ্যই রিপ্লেস হবে। আর এগুলো যা আছে আমার থাকলেও সমস্যা নাই। আর আমাদের কী লাগবে, ব্যানার টাইটেল লাগবে, মানে বাটন টাইটেল। তো আমরা দিব যে ব্যানার বিটিএন টাইটেল। বাটন লেখাটা কী হবে, যেমন বাটন টেক্সট দিলাম, বাটন লিখে দিই, বাটন টেক্সট। আর এখানে হবে বাটনের ইউআরএল। তো সেপারেটর বিফোর হইলো, আর এখানে আমরা দিয়ে দেবো বিফোর থাকলো। এটা করার পরে আমরা একটু পেজটা রিফ্রেশ দিই, এখানে ক্লিক করলাম, তারপরে আমাদের টাইটেল, সাব টাইটেল, বাটন টেক্সট, বাটন লিঙ্ক চলে আসছে এটা আমাদের। ওকে, তারপর আমরা এই কন্টেন্ট আমরা অফ করে দিব। তো আমাদের কন্টেন্ট তো শেষ আছে। তো আমরা কী করবো, এই যে কন্টেন্ট সেকশনটা আবার আমরা স্টার্ট করবো ব্যানার ইমেজ দিয়ে, মানে আমাদের ইমেজের জন্য যা যা লাগবে। তো আমি এইটাকে ডুপ্লিকেট করলাম, তারপরে এইখানে এটা বসায় দিয়ে দিই, আমরা জানি যে ব্যানার ইমেজ এইটা রাখলাম। আর ইমেজের জন্য যা যা লাগবে আমরা ইমেজের জন্য আমরা সেপারেট রাখলাম, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে লাভটা কী হইলো, আমরা যে পেজটা রিফ্রেশ দিই, এখানে ক্লিক করি, এই যে আমার ইমেজের জন্য একটা অ্যাকাউন্টিং চলে আসছে এটা। ওকে, তো ইমেজ আমরা কী লিখে সার্চ দিব, আমরা মিডিয়া লিখে সার্চ দিব, আমরা মিডিয়া কন্ট্রোল দিলাম। তো আমাদের এইরকম একটা ইমেজ মানে ফিল্ড প্রয়োজন। তো আমরা এইটা কপি করলাম, কপি করার পরে আমরা কোথায় যাব, আমরা এইখানে বসাইলাম, 14 ইমেজ থাকলো। ওকে, মিডিয়া ডিফল্ট সব ঠিক আছে। আর এখানে হবে আমাদের ব্যানার ইমেজ হবে, ব্যানার ইমেজ আন্ডারস্কোর ইমেজ গেল। তো আমাদের এখানে জেনারেল কমন যে লেখাটা আছে, আমরা এইটা এইখানে কোন জায়গায় টেক্সট ডোমেইনে বসাই দিব। তাহলে আমাদের HTML এর জন্য সবগুলো পার্ট নেওয়া শেষ। যদি আমি এখানে পেজটা রিফ্রেশ দিই, আমাদের এইটাও ঠিক আছে। ওকে, এখানে ক্লিক করলাম। তো আমরা এখান থেকে লেখাগুলো নিয়ে বসাই দিয়ে দিই, যেমন এখানে হবে আই এম জেনন ডো, তো আমি এটা এখানে বসাইলাম। তারপরে কি হবে, যেমন এই যে ডেভেলপার ফ্রিল্যান্সার ফটোগ্রাফার, তো আমরা এইটা এখানে বসাই দিব। তারপর কি আছে আমাদের, যেমন বাটন টেক্সট হবে কন্ট্যাক্ট মি, আর হ্যাশ দিয়ে দিই HTTPS।
ধরুন যে google.com। ওকে, তো আমাদের এইটা কাজ শেষ। আর আমরা ইমেজটা বসাবো। আচ্ছা সরি, আমরা ইমেজের জন্য ফিল্ড তো নিয়েছিলাম, আমি একটু রিফ্রেশ দিয়ে দিই। আমাদের ইমেজের জন্য আচ্ছা ইমেজের ফিল্ডটা গেল কোন জায়গায়, ব্যানার ইমেজ কন্ট্রোল সেকশন। আচ্ছা সরি, আমাদের নামটা আমার ব্যানার ইমেজ কন্ট্রোল সেকশন। ওকে, ইমেজ থাকলো। আচ্ছা ইমেজটা আমরা কোথায় বসাইছিলাম, আচ্ছা সরি আমরা এইটা বসাই দিয়েছি। ওকে, তো আমরা এইখানে এই কন্টেন্টের মধ্যে আমরা এটা বসাই দিব। এখানে ছিল ব্যানার বিজনেস ট্যাব দিয়ে দিই, যাতে আইডিটা কমপ্লিট না করে। ক্লিক করলাম, ইমেজে গেলাম, তো আমরা ইমেজটা চয়েস করে দিই। আমরা আমাদের কোথায় ছিল ইমেজটা, আমি যদি ডাউনলোডসে যাই আমাদের এইখানে ছিল জ্যানন। তারপরে আমরা অ্যাসেটসে গেলাম, ইমেজে গেলাম, তার মধ্যে আমাদের ব্যানার জেপিজি এইটা থেকে আমি ইনসার্ট করে দিলাম। ওকে ফাইন, এখন আমাদের ডাইনামিক করার পালা। তো আমরা সবগুলো ডাটা করে নিয়ে আসতে পারি আমরা একটা একটা করে। তো আমাদের কী লাগবে, ব্যানার টাইটেল, ব্যানার সাব টাইটেল। আচ্ছা আমি এখানে যাই, তো আমরা এখানে কী নিলাম, আমি এই নামে একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে কি আছে সেটিংস, তার মধ্যে এইটা হবে। আচ্ছা তারপরে আমাদের কি আছে, ব্যানার টাইটেল, ব্যানার সাব টাইটেলে গেল, ব্যানার সাব টাইটেল, তা আমরা এখানে দিব ব্যানার সাব টাইটেল আমরা এখানে বসাই দিব। তারপরে লাগবে আমাদের ব্যানার বাটন টেক্সট আর লিঙ্ক হবে টেক্সট, এটা হবে আমাদের টেক্সট। তো আমি এইটা কপি করলাম, করার পর আমি এখানে বসাই দিব। তারপরে এখানে হবে আমাদের লিঙ্ক, তো আমি লিঙ্কটা এখান থেকে কপি করলাম, করার পরে আমি এখান থেকে সরাসরি এটা বসাই দিব। আর তারপরে আছে আমাদের ইমেজটা, তো আমরা ইমেজ থেকে ব্যানার ইমেজ এইটা নিব আমরা। ওকে ফাইন, তো আমরা এইটা পেস্ট করলাম, এইটা পেস্ট করলাম। তো আমরা আগে ব্যানার টাইটেলটা আমরা এগুলো আগে বসাই দিয়ে দিই। তো আমার টাইটেল কোন জায়গায় হবে, পিএইচপি ইকো ব্যানার টাইটেল, সরি এটা ভেরিয়েবল হবে ব্যানার টাইটেল। ওকে, তারপরে আমার কোন জায়গায় হবে, তারপরে আমাদের হবে এই অংশটা, এইটা আমরা বসাই দিব। তারপর আমাদের এইখানে হবে আর এইখানে হবে। তো আমাদের ভেরিয়েবল নাম কী ছিল, ব্যানার সাব টাইটেল, এইটা কপি করলাম, তো আমাদের সাব টাইটেল হবে এই জায়গায়। তারপরে বাটন টেক্সটটা হবে আমাদের এই জায়গায়। আর যেহেতু আমাদের লিঙ্কটা, তো লিঙ্কে আমাদের কী পাস করবো, আমাদের ইউআরএলটা নিব আমরা, তাহলে আমরা ইউআরএলটা এখানে লিখে দিব যে সেকেন্ড প্যারামিটার থেকে এটা নিয়ে আসো, তাহলে আমাদের এখানে লিঙ্কটা হয়ে গেল। আর ইমেজের ক্ষেত্রে সেম, আমরা আমাদের কী পাস করবো, ইউআরএলটা। তো নেওয়ার পরে আমরা জাস্ট এই ইমেজটা কোন জায়গায় ছিল, তো আমি এইটাই কপি করি, কোন জায়গায়, পিএইচপি অ্যাসেটস ইকো এই জায়গাটায়, তাহলে আমাদের ইকোটা হবে আসলে মূলত এই অংশটায়। ওকে, তো আমরা এখানে কী দিব, ব্যানার ইমেজ দিব। এইটুকু করার পরে দেখি আমাদের কাজগুলো করে কিনা। তো আমি এখানে পেজটা রিফ্রেশ দিব। আচ্ছা পাবলিশে ক্লিক করি, রিফ্রেশ দিলাম। আচ্ছা আনডিফাইন্ড এরা বাটন টেক্সট। ওকে, আচ্ছা আনডিফাইন্ড বলার কারণটা কি, আচ্ছা দেখাচ্ছি, বাটন টেক্সট, আচ্ছা ব্যানার বাটন টেক্সট, আচ্ছা আমাদের কী নাম নিয়েছিলাম এটা দেখে আসি। আচ্ছা সম্ভবত আপনার নামটা ভাড়া ভুল করছে এখানে, এখানে ছিল সরি বাটন টাইটেল হবে, এই জন্য সমস্যা হচ্ছিল, টেক্সট না। তাহলে আমরা এখানে দেবো, আমরা সেম নামে রাখি, তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা ভেরিয়েবলটা এখানে পোস্ট করবো। করার পরে আমি এখন পেজটা রিফ্রেশ দিই, সারাক্ষণ আমাদের ডাটা কোড চলে আসছে। তাহলে এটা ডাটা কিন্তু হয়ে গেছে আমাদের। জাস্ট টেস্ট করার জন্য আমি যদি আর কিছু বসাই, সারাক্ষণ চেঞ্জ হয়েছে আমাদের, আমরা লিঙ্কটা ঠিকমতো কাজ করতেছে আমাদের। ওকে, আর ইমেজটা আমরা দেখে আসি, ইন্সপেক্ট করলাম, তারপরে এখানে যাই, সারাক্ষণ ইমেজটার লিঙ্কটা কিন্তু চলে আসছে আমাদের এই যে আপলোড থেকে চলে আসছে। এটা এলিমেন্টার প্রজেক্ট লোকাল কন্টেন্ট থিমস, এই যে আমাদের অ্যাক্সেস। আচ্ছা না, আমরা কি এইখানে আসছি কিনা, লোকাল থিমস আমাদের একটা আপলোড থেকে আসার কথা, ব্যানার ইমেজ ইউআরএল। আচ্ছা আমি একটু দেখি প্রিন্টারও দেখি, এটা আমাদের কী ডাটা আছে আসলে, তাহলে আমরা বুঝতে পারবো। প্রিন্টার, তারপর এটা সেমিকোলন দিলাম, দেওয়ার পরে যদি এখন পেজটা একটু রিফ্রেশ দিই, সরি আমরা এই পেজে না, আসলে আমরা এই পেজ থেকে দেওয়ার কথা, আমি এই পেজে এসেছি। হ্যাঁ আমাদের সরি আমাদের এই ঠিক আছে, এইটা আগে আমরা শেষ করে ফেলি, তারপর আমরা এবার ঠিক করবো এটা। হ্যাঁ ঠিক আছে, এটা
আমাদের এখানে না দিয়ে চলবে। অ্যাকচুয়ালি এই পেজটা না, আসলে আমাদের এই পেজটা আসার কথা। আর এখান থেকে আমরা তো দিলাম, প্যাডিং 0 দিলাম, তারপরে গ্যাপটা পাওয়ার কারণটা কি, এখানে সেকশন, তারপরে কল কন্টেইনার ফ্লুইড। তো যদি আমরা কন্টেইনার নিতাম তাহলে কী হতো, আচ্ছা এটা আমরা পরে যাবো, সমস্যা নেই। আমরা পেজে গিয়ে আগে ঠিক করি, আমরা লাস্টে এইটা আমরা এগুলো ঠিক করবো। তো আমাদের কন্টেইনার ফ্লুইডও দরকার নেই, আমাদের এইটু থাক, আমরা এই কাজটা আগে আগাই নেই, তারপরে এটা পরে ঠিক করবো। এটা আগে সব আমরা পার্ট ডায়না করে ফেলি। এখন আমরা আসি স্টাইল পার্টে। তো আমরা লেআউটে শেষ হলাম, স্টাইলে আসি, সরি এখানে ক্লিক করলাম। আর স্টাইলের পার্টে আমাদের এখন আমরা ভাগ করব 3টা, যেমন টাইটেল, সাব টাইটেল, তারপরে বাটন, তারপরে ইমেজ। ওকে, তাহলে আমরা এখানে যাই, পেজ বাদ দিলাম, আমাদের ইন্ডেক্স যখন আপাতত ওখানে ব্যানার উইজেটে গেলাম। তো আমরা স্টাইলে যাওয়ার পরে আমাদের কী লাগবে, ব্যানার ট্যাব গেল, আমাদের স্টাইল সেকশন। ওকে, তাহলে আমরা একটা নাম দিব, টাইটেল দিলাম, ব্যানার টাইটেল এটা দিয়ে দিই। আমি আগে অ্যাকর্ডিং সাজিয়ে ফেলি, তারপরে হবে আমাদের সাবটাইটেল, তারপর হবে বাটন, তারপর হবে ইমেজ। ওকে ফাইন, তাহলে আমাদের টাইটেল গেল। প্রথম অবস্থায় আমরা টাইটেল দিলাম, তারপর হবে সাবটাইটেল। সাবটাইটেল আমাদের আইডিটা ইম্পর্টেন্ট, আমরা দিলাম কি সাবটাইটেল। ওকে, তারপর আমরা দিলাম কি বিটিএন স্টাইল মানে বাটন। তো আমরা এখানে লিখলাম যে বাটন, লিখলাম বাটন দিলাম। আর তারপরে আমাদের হবে ইমেজের স্টাইল, তো আমরা এখানে ইমেজ দিলাম, আর এখানে লিখবো ইমেজ। তো আমরা ইমেজটা এখানে বসাইলাম। বসানোর পরে যদি আমি এখন পেজটা আবার একটু রিফ্রেশ দিই, ক্লিক করলাম, করার পরে আমাদের স্টাইলে যাই, এই যে আমাদের টাইটেলগুলো চলে আসছে আমাদের। ওকে, এখন আমাদের টাইটেল কী প্রয়োজন, তার কালার প্রয়োজন আর টাইপোগ্রাফি। তো আমরা যাই, কালার লিখে সার্চ দিই, কালার কন্ট্রোল, এই যে কালার কন্ট্রোল আমাদের প্রয়োজন। তো আমরা কালার কন্ট্রোল এইটা কপি করলাম। কপি করার পরে আমরা প্রথমে যাই আমাদের টাইটেলে, আমরা এইখানে বসাবো, যেমন ব্যানার টাইটেল কালার। ওকে, তো টেক্সট ডোমেন হবে না, আমাদের কি হবে এখানে, আমাদের হবে এটা জেনারেল কমন। ওকে, আর ইয়র ক্লাসটা আমরা পরে আসতেছি। আর তারপর আমাদের লাগবে টাইপোগ্রাফি। তো আমরা সার্চ দিব, আর টাইপোগ্রাফি লিখে, যেমন টাইপোগ্রাফি গ্রুপ কন্ট্রোল, আমরা এইটা নিতে পারি, এইটা আমাদের এইটা নিলে হবে। এইটা নেওয়ার পরে আমরা এইখানে দিব টাইপোগ্রাফিটা, এখানে দিলাম। আমাদের গ্রুপ কন্টেন্ট আমরা দিব, যেমন ব্যানার টাইটেল টাইপোগ্রাফি। ক্লাসটা পরে আসতেছি। তো আমরা এইটুকু কপি করে নিয়েছি, কারণ আমাদের পরবর্তী পার্টে এটা আবার লাগবে, যেমন আমাদের সাবটাইটেল স্টাইলে এটা আবার লাগবে। তো আমাদের আইডি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। তো এখানে কী হবে, আমরা সাবটাইটেল কালার দিলাম, সাবটাইটেল কালার, আর টেক্সট কালার থাকলো। আর এইখানে কী হবে, আমাদের ব্যানার সাবটাইটেল টাইপোগ্রাফি। আচ্ছা, এইটুকু করে হওয়ার পরে আমি যখন পেজটা রিফ্রেশ দিই, এখানে ক্লিক করলাম, করার পরে আমি স্টাইলে যাই, আগে দেখি এই যে আমাদের টাইটেলের কালার টাইপোগ্রাফি, সাবটাইটেলের কালার টাইপোগ্রাফি চলে আসছে এটা। তো বাটন দুইটা পার্ট রাখবো, আমাদের কিন্তু একটা নর্মাল ইফেক্ট আর একটা হোভার ইফেক্ট, আমরা দুইটা ইফেক্ট দিব আমরা। তো আমরা এটা করার জন্য আমরা যদি একটু কন্ট্রোল সেকশনে যাই, সেকশনে যাওয়ার পরে দেখি নিচে আসছে কিনা, এটা মাল্টিপল সেকশন, যেটা আমাদের হোভার সহ দিবে। স্টাইলে গেল, তারপরে আমরা যাই গ্রুপ কন্ট্রোলে আছে কিনা, না গ্রুপ কন্ট্রোল না, সম্ভবত আমরা যদি কন্ট্রোল ট্যাবে যাই, হ্যাঁ এই আমাদের এইটা প্রয়োজন। তো এখান থেকে কী করতে পারি, আমরা এখান থেকে কন্ট্রোল প্যারামিটার, গ্রুপ কন্ট্রোল ট্যাব, আচ্ছা আমি ভেঙে নিয়ে আসি। তো আমাদের এখানে বাটন থাকলো, তো আমরা বাটন থেকে আমরা এইটাকে নিলাম। ওকে, নেওয়ার পরে আমরা কোথায় বসাবো, আমাদের যে বাটন স্টাইল, তারপরে আমরা এইটা বসাই দিব। ওকে, স্টাইল টাইপ হবে, আমরা একটু নাম দিয়ে দিই ব্যানার বিটিএন স্টাইল ট্যাবস। ওকে, তাহলে আমরা ব্যানার বিটিএন নর্মাল ট্যাব এবার নাম দিয়ে দিই, নর্মাল থাকলো। ওকে, তারপর হচ্ছে গিয়া তার কন্ট্রোলটা শেষ হবে, আমরা কন্ট্রোল শেষ করলাম, আমরা এখানে কন্ট্রোল শেষ করি। ওকে, কন্ট্রোল ট্যাবটা দিলাম, তারপরে আমাদের হোভারটা শুরু হবে, হোভারটা কপি করলাম, কপি করার পরে আমরা এখানে এইটার পরে আমরা এইটা বসাই দিব। বসানোর পরে আমাদের কি লাগবে, এই যে দুইটা ট্যাব আর ট্যাবস দুইটা আমাদের অ্যাড করতে হবে, তাহলে আমরা এখান থেকে এইটা দিলাম।
আচ্ছা একটু দিয়ে দেখি আমাদের কাজটা করে কিনা বা ঠিক আছে কিনা। ক্লিক করলাম। আচ্ছা আমাদের কোনো এরর চলে আসছে। আমি একটা কাজ করি, যদি জিজ্ঞেস করি যে আমার কোডটা ঠিক আছে কিনা বা সেটা সলভ দিতে পারে কিনা। তো আমি এখানে গিয়ে পেস্ট করলাম গঠিত, যাতে এটা কাজ করে। সিনটেক্স ওকে, এটা সংশ্লিষ্ট র্যান্ডাম ফাংশন দরকার নেই, এটা পরে বিষয়। কন্ট্রোল ফিক্স টাইটেল কালার, সাবটাইটেল কালার লিখেছে জেনারেট ক্যাটাগরি। আচ্ছা আচ্ছা এটা পরে সংখ্যা করণীয়। আচ্ছা আচ্ছা আমি জাস্ট জিজ্ঞেস করি যে আমার এই পার্টটা ঠিক করে দাও। ব্যানার বাটন স্টাইল ট্যাবস। আচ্ছা এখান থেকে আমার স্টাইল শুরু হইল আর এই যে কন্ট্রোল শেষ হইল। ব্যানার শুরু করলাম, তারপরে স্টাইল ট্যাবস, তারপরে এটা নর্মাল টেক্সট, বাটন টেক্সট কালার। আচ্ছা তারপরে বাটন কন্ট্রোল হোভার টেক্সট কালার। ওকে আচ্ছা সে যে কাজটা করছে আমরা একটু ভেঙে দেখি। আচ্ছা আমি দেখি এটা কপি করলাম, কপি করে আমি এখন বসায় দেখি যে কাজটা সে কী করছে। এখানে স্টাইলে গেলাম, বাটনে গেলাম, যাওয়ার পর এই যে আমাদের এইটা দরকার ছিল আসলে। আচ্ছা দেখি আমাদের ভুলটা কোন জায়গায় ছিল। আমি একটা কাজ করি, আমি একটু অ্যালাইনটা ঠিক করে ফেলি। আচ্ছা এখানে একটা ব্যানার বাটন স্টাইল ওকে ফাইন শুরু হইলো আমাদের। তারপর স্টাইল কন্ট্রোল টেক্সট, আমরা এটা আমি মিস করছিলাম। এই যে ব্যানার বাটন এটা টুক হলো, তারপরে নর্মাল জন্য কালার দিল, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার ওকে, আর তারপর হোবার জন্য ইয়েস পারফেক্ট। এটা গেল আমাদের কন্ট্রোল টেক্সট শেষ হইলো। তারপরে আমাদের কী ছিল আমাদের ইমেজের জন্য। তো আমাদের ইমেজের জন্য আমরা কী করি, আমরা এইটাও কপি করলাম। কপি করার পরে আমরা লাস্টের যে সেকশনটা এটা ডুপ্লিকেট করি, আমি এটা এখন বসায় দিয়ে দিই। তো আমরা কী করি, ব্যানার ইমেজ স্টাইল দিলাম, ইমেজ স্টাইল এখানে লিখলাম, আমরা ইমেজ দিলাম, ইমেজ লিখলাম। লেখার পরে আমি আবার পেজটা রিফ্রেশ দিই, ক্লিক করলাম এই জায়গায়, তারপর স্টাইলে গেলাম, ইমেজের জায়গায় ইমেজ চলে আসছে, বাটন ওকে ফাইন। আমরা এখন একটা করে ক্লাসটা বসায় দিয়ে দিই। তো ধরুন আমাদের এইখানে যেটা দেওয়া আছে, এই যে এখানে ক্লাসটা কী আছে, আচ্ছা ব্যানার H1, এইটা হবে ব্যানার H5। তো আমরা উপর থেকে একদম স্টেপ বাই স্টেপ আসি। তো আমরা প্রথমে যাব, আমরা উপরে যাই, সরি এখানে না, আমাদের যে স্টাইল ট্যাবটা ইমেজ ট্যাব শুরু হলো, ব্যানার ইমেজ চোজ ইমেজ টাইটেল কালার। তো আমাদের এখানে হবে এই ক্লাসটা হবে এখানে, এটা কালার চেঞ্জ হবে ওকে। এখানে র্যাপার দিয়ে আমাদের টাইপোগ্রাফিটা চেঞ্জ হইলো। তারপর হবে আমাদের সাবটাইটেল। তো সাবটাইটেল হবে আমাদের মূলত H5, সরি আমরা দিলাম যে H5 দিলাম, আর এইখানে আমি দিয়ে দেবো H5 দিলাম। তারপরে আমরা হচ্ছে বাটনে, তো বাটনটা কীভাবে নেওয়া আছে এখানে, বাটন থেকে আমাদের বাটন বক্স নেওয়া হয়েছে আমাদের। তো বাটন বক্সটা আমরা কী করতে পারি, তো আমরা এখানে সরি বাটন বক্স চলে আসছে এখানে। আচ্ছা ঠিক আছে, বাটন বক্স ব্যাকগ্রাউন্ড কালার, আর হোভার হবে বাটন হোভার কালার, আর হোভারের ব্যাকগ্রাউন্ড কালার ওকে। তো আমরা একটু দেখি আমাদের কাজ করে কিনা। গেলাম স্টাইলে, তারপরে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিয়ে দিই, কালার চেঞ্জ হইলো। তারপরে যখন টাইপোগ্রাফি জাস্ট ফন্টটা চেঞ্জ করে দেখি কাজ করে কিনা, ফন্ট চেঞ্জ, তাহলে এটা ঠিক আছে। সাবটাইটেলে গেলাম, এখানে কালার চেঞ্জ করে দেখি, এটা কালার চলে আসছে ওকে। আর টাইপোগ্রাফি চেঞ্জ করে দেখি যে কাজ করে কিনা, তাহলে ঠিক আছে আমাদের এটা। তারপরে বাটনে আসি, বাটনে আমাদের কী আছে, বাটনে ধরুন যে এই কালারটা দিলাম, আর ব্যাকগ্রাউন্ডে আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে দিই, এই কালারটা দিলাম ওকে। আর হোভার হওয়ার পরে আমাদের টেক্সট কালার ধরুন হবে গিয়া এই কালারটা, হোভার করলে এই যে কালার চেঞ্জ হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা ধরে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই ওকে ফাইন, তাহলে আমার এটা হয়ে গেল। ইমেজে আসি, তো আমরা আমাদের ইয়াটা লাগবে যে ব্যাকগ্রাউন্ড ওভারলে। তো আমরা ব্যাকগ্রাউন্ড গ্রুপ কন্ট্রোল চাই, ব্যাকগ্রাউন্ড গ্রুপ কন্ট্রোল কী আছে আমাদের গ্রেডিয়েন্ট ক্লাসে। আচ্ছা আচ্ছা আমি সার্চ দিয়ে দেখি, এলিমেন্টর ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে স্টাইল, ব্যাকগ্রাউন্ড টেবিল স্টাইল ওকে, গেট টাইপ, ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল ওভারলে। আচ্ছা নেম ব্যাকগ্রাউন্ড টাইপস হবে ক্লাসিক গ্রেডিয়েন্ট। আচ্ছা
আচ্ছা এইটা দেখে কী আসে আমাদের জিনিসটা বুঝতে হবে যে আমরা এখানে কী পাবো ওইটা হয়তো দেখার বিষয়। আমি এখানে বসাইলাম, তো আমি এখানে একটু এভাবে রাখার পরে আমি এখানে পেজটা রিফ্রেশ দিলাম, যাওয়ার পরে স্টাইলে গেলাম, যাওয়ার পরে আমরা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, আচ্ছা আমাদের ওভারলে প্রয়োজন। আচ্ছা নর্মাল যদি আমি একটা নিয়ে আসি বা সেকশনে যাই, আমরা স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ ব্যাকগ্রাউন্ড ওভারলে গিয়ে আমরা অপাসিটি দিতে পারি। ওকে, আচ্ছা অপাসিটির জন্য কিছু আছে কিনা, অপাসিটি ব্যাকগ্রাউন্ড অপাসিটি সার্চ দিই। হলো গ্রুপ কন্ট্রোল ব্যাকগ্রাউন্ড সময় অপাসিটি কন্ট্রোল দেওয়া। ওকে, এখানে বলা আছে টেপ স্টাইল, কালার দেওয়া হলো র্যাপার, ব্যাকগ্রাউন্ড ভ্যালু, অপাসিটি স্লাইডার। হ্যাঁ এইটা মানে আমাদের একটা চমৎকার সলিউশন হতে পারে। জাস্ট আমরা অপাসিটি দিব এইটার মধ্যে, কারণ আমাদের তো আর প্রয়োজন নেই, কারণ ছবি তো আমরা স্টাইল থেকে নিয়ে আসবো। আমি এইটা নিয়ে দেখি আসে আমাদের। ওকে, তারপর স্টাইলে গেলাম, তারপরে ইমেজে গেলাম। আচ্ছা ওভারলে আমি যদি 0 দিয়ে দিই, আচ্ছা 0 দেওয়ার পরে সে বলছে আমাদের ওভারলে সিলেক্টর মানে কোন অপশনে হবে। তো আমরা যদি দেখে আসি আমাদের কোন জায়গায় প্রয়োজন, আমাদের প্রয়োজন হচ্ছে গিয়ে আমাদের সেকশন B4, মানে মূলত এই ক্লাসটার মধ্যে আমাদের ওভারলেটা প্রযোজ্য হবে। তো দেখি এটা কাজ করে কি না, আমার একটু দেখতে হবে। এটা দেওয়ার পরে আমি এখানে পেজটা একটু রিফ্রেশ দিই। হ্যাঁ এখন ঠিক আছে আমাদের। তো স্টাইলে গেলাম, যাওয়ার পরে আমি চাইলে এখান থেকে ইমেজে গিয়ে আমি এখান থেকে এই যে ওভারলেটা কন্ট্রোল করতে পারি আমার মতো করে। পারফেক্ট। চাইলে আপনি কালার ইউজ করতে পারেন, যদি আপনি কালার মনে হয় কালার দিবেন তাইলেই হতে পারে, সমস্যা নাই। তাহলে আমাদের কিন্তু এই পার্টটা সম্পূর্ণ ডাইনামিক হয়ে গেল এবং প্রপারলি সব কিছু আমরা অপশন দিলাম। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।